এখন আমরা দেখব কিভাবে আমাদের অ্যারেকে ডাইনামিক মেমোরিতে অ্যালোকেট করতে পারি। আমাদের যে এক্সাম্পলটা আছে এখানে জাস্ট কি করা লাগবে, আমরা কতগুলো চাচ্ছি সেটা দ্বারা গুণ করলেই হবে। অর্থাৎ আমরা যদি এখানে চাই যে 2টা স্টুডেন্ট রাখবো, 2টা 5টা যেটা খুশি আপনারা চাইলে এখানে স্কেল নিয়েও রাখতে পারেন, তখন জাস্ট আমরা এখানে 2 লিখবো। কিন্তু বর্তমানে যে আমাদের এস এর যে পয়েন্টারটা সেটা কি হয়ে গেল, এটা কিন্তু আমাদের অ্যারের যে ইন্ডেক্স সেটা হয়ে গেল। সো আমাদের প্রথম লাইন এটা আমাদের নাল চেক ঠিক থাকতে পারে, কিন্তু এই ক্ষেত্রে যখন আমরা স্ক্যান করব আমাদের তো প্রত্যেকটা স্টুডেন্টের ক্ষেত্রে স্ক্যান করা লাগবে। আমরা কি করতে পারি, একটা ফর লুপ দ্বারা র্যাপ করতে পারি। আমি জাস্ট এখানে লিখবো যে ফর ইন্ট i is equal to 0, i is smaller than, যেহেতু আমাদের 2টা আছে, এটা হার্ড কোডেড না নিয়ে একটা ভেরিয়েবল ক্রিয়েট করা বেটার ছিল। অর্থাৎ আমি যদি চাই যে এখানে জাস্ট নিতে পারি int n equal to 2, এবং এখানে যে 2টা আছে এর পরিবর্তে আমি এখানে n দিতে পারি। আর একটা জিনিস চেঞ্জ করব, সেটা হচ্ছে আমাদের এখানে n। এরপর আমাদের এখানে i প্লাস প্লাস, এবং আমাদের লুপটা শুরু হবে এখানে লুপের পরেই। সো আমাদের এইখানে যতগুলা জিনিস আছে এই সবগুলো কি হবে, লুপের ভিতরে থাকবে। অর্থাৎ আমি এখানে সেকেন্ড ব্র্যাকেট দিতে পারি। আর আমি জিনিসটা একটু ফরম্যাট করে নিই vi এবং গট। এখন একটা জিনিস খেয়াল করুন, আমাদের এখানে যে স্টুডেন্টের আইডিটা আছে এটা তো আমাদের ডিরেক্ট একটা অ্যারেকে নির্দেশ করতেছে, তাই না? কিন্তু আমাদের অ্যারেকে নির্দেশ করলে তো হবে না, আমাদের একটা স্পেসিফিক ইন্ডেক্সে আসতে হবে। অর্থাৎ এখানে আমরা লিখতে পারি আমাদের এস ডট আই, অর্থাৎ আমাদের কারেন্ট লুপের যে ইন্ডেক্সটা সেটা এখানে শো করলো। আমাদের কারেন্ট লুপের যে ইন্ডেক্সটা সেখানে আমাদের আইডিটা স্ক্যান করে রাখলো। এবং দ্বিতীয় ক্ষেত্রে দেখেন যে এই ক্ষেত্রে আমাদের কি আছে, আমাদের এস ডট নেম আছে, অর্থাৎ আমাদের এস ডট নেমের ক্ষেত্রে মেমোরি অ্যালোকেট করতেছে। সো এটা হবে আমাদের আই। এবং আমাদের অ্যারের ক্ষেত্রে আমরা এটাকে এভাবে রাখতে পারবো না, আমাদের অ্যারের ক্ষেত্রে আমাদের এস ডট আই এটা রাখতে হবে, তারপর ডট নেম। এখন আমরা আবার নাল চেক করতেছি, কিন্তু যেহেতু এটা অ্যারে আমাদের হবে আই, এবং এই পয়েন্টার অ্যারোর পরিবর্তে আমাদের ডট দেওয়া লাগবে। সো এটা যদি আমাদের ফেইল্ড হয় তখন আমরা এসকে ফ্রি করতেছি। এখন একটা জিনিস খেয়াল করেন, সেই জিনিসটা হচ্ছে যে আমরা শুধুমাত্র এসকে ফ্রি করলেই কি হবে, এসটা আমাদের তো একটা অ্যারে, তাই না? আমাদের নেমের ক্ষেত্রেও কি আমরা ডিফারেন্ট করে আমাদের মেমোরিটাকে অ্যালোকেট করতেছি, সেটাকে আমাদের ফ্রি করা দরকার। সেই জন্যে আবার আমরা এখানে একটা লুপ চালাতে পারি, উপায় নেই লুপ চালানো ছাড়া। সো এটাকে আমরা যে নাম দিতে পারি, যে শুরু হবে 0 থেকে এবং শেষ হবে কোথায় গিয়ে, যে ইজ স্মলার দ্যান আই। অর্থাৎ কারেন্ট যে আছে তার পূর্ববর্তী যে ইন্ডেক্সগুলো ছিল সেগুলোতেই শুধুমাত্র আমাদের নামটা রাখছে, কারেন্টটাতে তো আর রাখে নাই, কারণ বর্তমান যে আই মেমোরি অ্যালোকেট করতে চাচ্ছি সেটা ফেলড হয়ে গিয়েছে। সো এরপরে আমরা এখানে দেব যে প্লাস প্লাস, এবং প্রত্যেকটার ক্ষেত্রে আমরা মেমোরি ফ্রি করতে পারি। সো এখানে লিখতে হবে আমাদের ফ্রি, এবং ফ্রি এর মাঝে একটা আর্গুমেন্ট গ্রহণ করে থাকে, সেটা হচ্ছে আমাদের এস, এবং মাঝখানে কি লিখবো আমাদের আই, এবং ডট আমাদের নেম। এর মাধ্যমে আমাদের নেমটাকে ফ্রি করে দিলাম, হুইচ ইজ গুড, এবং আমাদের পুরো পয়েন্টারটা এখানে ফ্রি হচ্ছে, গুড, এবং তারপরে এখান থেকে রিটার্ন করতেছে। কিন্তু যখন কোনো এরর থাকবে না তখন আমাদের নামে কি করব, আমাদের টেম্পোরারি ভেরিয়েবলটা রেখে দেব এস আই ডট নেম। এখন আমাদের প্রিন্টের পালা। প্রিন্টের ক্ষেত্রে খুব বেশি কিছু করব না, এইখানে জাস্ট আমরা চেঞ্জ করে দেব আমাদের আই ডট নেম আইডি, দেন সেম গোজ ফর দিস ওয়ান, আই ডট নেম। আশা করি এই পর্যন্ত ঠিক আছে, কিন্তু আমাদের কি করা লাগবে, আরেকবার মেমোরি ফ্রি করা লাগবে, কারণ এটা তো জাস্ট আমাদের পয়েন্টার। আমরা এই জিনিসটা কপি করতে পারি, এই জিনিসটা কপি করে আমি 13 নাম্বার ডাউনে চলে যাব এবং এখানে পেস্ট করে দেব। ফরম্যাট নিয়ে ভাবতেছি না, আই থিঙ্ক দিস ইজ রাইট, লেট মি রান ইট। আমাদের এররটা এখানে হবে আই স্মলার, অ্যান্ড দেন আমরা ওইটা ফুল কপি করেছিলাম, এর কারণে আমাদের এরর। So this one and this will be I plus plus. Now if we run it,
প্রথমে আমাদের আইডি দেওয়া লাগবে 1 2 3, তারপর আমাদের নেম দেওয়া লাগবে, ফাইন। তারপর আমাদের আইডি দেওয়া লাগবে, তারপর আমাদের নেম দেওয়া লাগবে। এখন আমরা এখানে একটা কাজ করতে পারি, অর্থাৎ লাইনের শেষে আমরা ডাবল নিউ লাইন প্রিন্ট করতে পারি, যেহেতু আমাদের একটা এক্সট্রা স্পেসের প্রয়োজন হবে, অর্থাৎ ডাবল এন। আরেকটা কাজ করতে পারেন, সেটা হচ্ছে এখানে আমরা লিখতে পারি প্রিন্টএফ দিয়ে ইন্টার আইডি, এবং তারপরে আমাদের যখন নাম স্ক্যান নেবে তখন আমরা এখানে লিখতে পারি যে, বাই দ্য ওয়ে, আপনারা কিন্তু স্ক্যানএফের পরিবর্তে গেট এস ব্যবহার করতে পারেন, সেক্ষেত্রে আপনারা স্পেসটা গ্রহণ করতে পারবেন। আপনারা ওটা করে নেবেন। আমি জাস্ট এখানে প্রিন্টএফ দিচ্ছি ইন্টার নেম কলন কমা। সো এখানে আমরা দেখতে পাচ্ছি সুন্দরভাবে চলে আসতেছে ইন্টার নেম সামথিং অ্যান্ড ইন্টার আইডি এস ডিএস। ও, আইডির পরিবর্তে দিয়েছি। সো আই থিঙ্ক ইট মেক্স সেন্স, আপনারা বুঝতে পেরেছেন। আপনাদের জন্য একটা টাস্ক আছে। আমরা এখানে বারবার কি করতেছি, নামটাকে স্ক্যান নিতেছি এবং এখানে স্পেস গ্রহণ করতে পারতেছি না। আপনারা কি করবেন, স্পেসটাকে কিভাবে গ্রহণ করা যায় গেটেস দ্বারা সেটাকে হ্যান্ডেল করবেন। পাশাপাশি আরও জিনিস নিতে পারেন, সেটা হতে পারে আপনাদের সেকশন, আপনাদের সেমিস্টার, ডিপার্টমেন্ট, এইসব জিনিস ইনপুট নিতে পারেন। তবে বারবার মেমোরি অ্যালোকেট এবং ফ্রি করা আপনাদের কাছে বোরিং লাগতে পারে। কিছু কিছু জিনিস স্কিপ করতে পারেন, যেমন ছোটোখাটো সেকশন নেম আছে, তারপরে আপনাদের ডিপার্টমেন্ট নেমটা খুব বেশি বড় হওয়ার কথা না যদি শর্ট হ্যান্ড ইউজ করেন। বাট আরেকটা জিনিস, সেটাও কিন্তু আমরা এই যে যে জিনিসটুকু, এটুকু কিন্তু আমরা দুই জায়গায় লিখেছি। দেখেন, প্রত্যেকটা কাউন্ট এন থেকে শুরু করে আবার এখানে ঠিক সেম জিনিসটাই লিখেছি। আমরা চাইলে এটাকে একটা ফাংশনে রাখতে পারি। তাহলে চলুন একটা ফাংশন ক্রিয়েট করা যাক। আমি এই জিনিসটুকু কপি করে আমি একদম উপরে চলে যাব। আমি এখানে একটা ফাংশনের নাম দিতে পারি ভয়েড ফ্রি স্টুডেন্ট, এবং আমাদের এই ফাংশনটা দুইটা জিনিস গ্রহণ করবে। একটা হচ্ছে আমাদের স্টুডেন্টের পয়েন্টার, সেটা হচ্ছে আমাদের স্ট্র্যাক স্টুডেন্ট অ্যান্ড উই ক্যান নেম ইট এস, এবং কতগুলো মেমোরি আমরা ফ্রি করতে যাচ্ছি, তাই না? আমরা ফ্রি করতে যাচ্ছি এন্ড কাউন্টার, এবং এখানে আমাদের যে কোডটুকু ছিল সেটুকু আমরা এখানে পেস্ট করে দিতে পারি। এখানে কিছু ফিক্সড করা লাগবে, সেটা হচ্ছে আমাদের শুরু হবে আই থেকে কিন্তু শেষ হবে আমাদের কাউন্টার, এবং দিস ওয়ান ইজ ওকে। এখন আমাদের এই যে ফাংশনটা আছে এটাকে আমরা ব্যবহার করব। আমরা চলে আসি আমাদের এইখানে, অর্থাৎ এইটুকু আমরা মুছে দিতে পারি, এবং এইখানে আমাদের প্রথম যে জিনিসটা পাস করব সেটা হচ্ছে আমাদের এস, কারণ এস কোথা থেকে আসতেছে, আমাদের এস আসতেছে এটার থেকে। দ্বিতীয় যে আর্গুমেন্টটা সেটা হচ্ছে আমাদের আই, অবশ্যই আমরা সেমিকোলন দ্বারা শেষ করব এবং আমাদের শেষের লাইনে চলে যাই। আমাদের এইটুকু আর প্রয়োজন নেই, এইটুকুর পরিবর্তে আমরা এটা লিখতে পারি। সো এইখানে আমাদের আরেকটা জিনিস মাথায় রাখা লাগবে, সেটা হচ্ছে আমাদের এখানে আয়ের পরিবর্তে যেটা পাস করা লাগবে সেটা হবে আমাদের এন, কারণ পুরো অ্যারের সাইজটাই কি করতে যাচ্ছি, আমরা ফ্রি করতে যাচ্ছি। অর্থাৎ আমাদের যে এনটা আছে এটাকে যদি আমরা খেয়াল করি, এখানে উপরে যাই, তখন আমরা দেখতে পাচ্ছি আমাদের এন সাইজটাকেই অ্যালোকেট করেছি। সো কোনো যদি এরর না থাকে, এটাকে যদি আমি রান করি, আচ্ছা এটাকে স্মল করে দেই এবং একটু সুন্দর করি, তাহলে এটা হচ্ছে আমাদের পুরোটুকু কোড। তাহলে চলুন রান করে দেখা যাক কোনো এরর আছে কিনা। নোপ, কোনো এরর নেই। তাহলে আমরা একটা আইডি দেই 1 2 এবং নেম দেই নেম 1। সো দেখতে পাচ্ছি যে আমাদের প্রোগ্রামটা সুন্দর মতো রান করতেছে। আপনারা কি করতে পারেন, এটা খুব সুন্দরভাবে ফরম্যাট করতে পারেন। ফরম্যাটের বিষয়টা আমি এখন শো করতেছি না, পরবর্তী ভিডিওগুলোতে আমরা স্টার প্রিন্টিং, ক্যারেক্টার পেন্টিং এবং বিভিন্ন প্যাটার্ন প্রিন্টিং দেখব, এবং তারপরে আমরা কিছু ছোট্ট মিনি প্রজেক্ট করব। আপনাদের টাস্কটা আপনি ওয়েবসাইটে পেয়ে যাবেন, এবং সোর্স কোডটা আমি ওয়েবসাইটে দিয়ে দেবো, এবং ওয়েবসাইটের লিঙ্কটা ডেসক্রিপশনে দিয়ে দেবো। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, ভালো রাখবেন।